আরবি আশুরা শব্দের অর্থ দশম। হিজরি বর্ষের প্রথম মাস মহরমের দশম দিনকেই আমরা আশুরা বলি। মহরম শব্দের অর্থ সম্মানিত। আল্লাহ তাআলা নিজেই এই মাসটিকে মর্যাদাপূর্ণ হিসেবে ঘোষণা করেছেন। তিনি বলেছেন, বছরব্যাপী 12 মাসের মধ্যে 4টি মাস বিশেষ সম্মানিত, তাদের মধ্যে মহরম অন্যতম, আর দশম দিনটি আশুরা। এই দিনে লুকিয়ে রয়েছে সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত বহু তাৎপর্যপূর্ণ ঘটনা। শুধুমাত্র কারবালার মর্মান্তিক ইতিহাস নয়, বরং আশুরা দিনটি হাজার হাজার বছর ধরে পবিত্র ও সম্মানিত। আশুরার দিনে ঘটে গেছে একাধিক মহান ঘটনা। এদিনই হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়। হযরত নূহ আলাইহিসসালাম মহাপ্লাবনের পরে জুদি পাহাড়ে অবতরণ করেন। এদিনই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম অগ্নিকুণ্ড থেকে মুক্তি পান। হযরত মুসা আলাইহিসসালাম তুর পর্বতে আল্লাহর সঙ্গে কথা বলেন। হযরত ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে আগমন করেন। এদিনই ঈসা আলাইহিসসালামকে আকাশে তুলে নেন মহান আল্লাহ তাআলা। এছাড়াও অনেক মহান বীরের উল্লেখযোগ্য ঘটনার জন্য দিনটি ইসলাম ধর্মাবলম্বী মানুষের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। বিভিন্ন ঘটনা এই দিনটির পবিত্রতা ও মর্যাদা বাড়ালেও সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা ঘটে 60 হিজরিতে কারবালার মাটিতে। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে নিজের পুত্র ইয়াজিদকে খলিফার দায়িত্বে বসালেন। তবে অনেক মুসলিম, বিশেষ করে কুফার মানুষ, নবীজির প্রাণপ্রিয় দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের খলিফা হিসেবে চেয়েছিলেন। তারা ইয়াজিদের বিরোধিতা শুরু করে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মদিনায় থাকতেন। কুফা নগরীর পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নিতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠান। পরে মুসলিম ইবনে আকিলকে হত্যা করে ইয়াজিদের খলিফা কুফার গভর্নর ওয়াদুল্লাহ ইবনে জিয়াদ। অন্যদিকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার ও সাথী সহ প্রায় 50 জন নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা হন। কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনী কারবালার প্রান্তরে তাদের অবরোধ করে। এক পর্যায়ে ফোরাত নদী পানি বন্ধ করে দেয়, পানির তীব্র সংকট তৈরি করে। মহরমের দশম দিন সকালে শুরু হয় নিষ্ঠুর যুদ্ধ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরত্বের সঙ্গে ইবনে জিয়াদের বাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যান। শেষ পর্যন্ত অত্যন্ত নির্মমভাবে ইমাম হুসাইনকে শহীদ করা হয়। তার মাথা বিচ্ছিন্ন করে বর্ষার ফলকে বিদ্ধ করে ইবনে জিয়াদের বাহিনীর সীমার। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র ছেলে ছাড়া পরিবারের শিশু, কিশোর, নারী সহ সবাই একে একে শাহাদাত বরণ করেন। ইয়াজিদের বাহিনী কারবালার প্রান্তরে জয়ী হলেও প্রকৃত অর্থে পরাজিত হয়েছিল। যারা এই হত্যাকাণ্ডে জড়িত ছিল তারা কয়েক বছরের মধ্যেই মহাবীর মুখতার সাকাফির বাহিনীর কাছে পরাজিত হয়ে নিহত হয়। নিউজ ডেস্ক, বানো টিভি।